আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এভরিবডি। কুলিনারি আর্ট অ্যান্ড রেসিপির পক্ষ থেকে আমি শেখ মাহফুজ্জামান সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা আলোচনা করতেছিলাম কিচেন হাইজিন। তো কিচেন হাইজিনের একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আপনার সেফটি ইন দ্য কিচেন। অর্থাৎ আমরা আগেই বলেছি যে সেফটি কাম ফার্স্ট, অর্থাৎ আপনি যখন কাজ করবেন, কাজ করার সময় আপনাকে সবসময় লক্ষ্য রাখতে হবে, নিজে সবসময় নিরাপদ থাকতে হবে। নিজে হাত কন্ট্রোলে রেখে, নিজেকে কন্ট্রোল রেখে আপনি যত দ্রুত পারেন কাজ করবেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু সেফটি কাম ফার্স্ট, আপনার নিজের সুরক্ষা সবার আগে চিন্তা করতে হবে। তা আমরা কিচেনে যে ছোটোখাটো দুর্ঘটনা, যে অ্যাক্সিডেন্টগুলো ঘটে, এগুলো যদি আমরা কিছু রুলস ফলো করি, এই রুলসগুলো ফলো করলে আমরা এই দুর্ঘটনার থেকে পরিত্রাণ পেতে পারি। তাই এই সেফটি ইন দ্য কিচেন যে রুলসগুলো আছে, এগুলো আমরা আলোচনা করব দুই ধাপে। আজ আমি আলোচনা করব প্রথম ধাপ, তারপরে পরবর্তীতে অবশিষ্ট অংশগুলো আলোচনা করব। তা আসুন আমরা এক এক করে জানি যে সেফটি ইন দ্য কিচেনের যে পয়েন্টগুলো আছে সেগুলো। তো এক নম্বরে আছে আপনার যে ডোন্ট লিভ মেটাল স্পুন ইন দ্য বয়েলিং লিকুইডস। অর্থাৎ বলা হচ্ছে যে আপনারা যখন রান্না করবেন, এই রান্না করার সময় যে ফুটন্ত যে তরল আছে, এই তরলে কোনো সময় চামচ বা মেটাল জাতীয় এগুলো আপনারা রাখবেন না। তারপরে বলা হয়েছে ডোন্ট লিভ হ্যান্ডেল অফ কুকিং প্যান ওভার দ্য গ্যাস ফ্লেম। অর্থাৎ এই একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এইটা দেখা যায় ব্যক্তিগত আমি বলবো, আমি যখন কিচেনে কাজ করছি তখন এই যে হ্যাজার্ডটা, এইটা আমি অনেকবার সম্মুখীন হয়েছি। দেখা গেল যে একজনে আপনার যে কুকিং যে প্যান আছে, এই প্যানটা কোনো ক্রমে যে আগুন আছে, আগুনের উপরে রাখছে, আগুনের উপরে রাখার পরে এটা গরম হয়ে গেছে। গরম হয়ে গেলে যে এটা রাখছে, তারপরে যে কেউ হাত দেবে, ওইটা হাত দেওয়ার সঙ্গে সঙ্গে হাত তো ওখানে ফসকা পড়ে যাবে। অর্থাৎ এই হ্যাজার্ডটা সহজে দূর করার জন্য যে সবসময় খেয়াল রাখতে হবে যাতে কোনো ক্রমে কুকিং প্যানের যে হ্যান্ডেলগুলো আছে, এই হ্যান্ডেল যেন আগুনের উপরে বা যেখানে তাপ থাকে সেখানে কোনো অবস্থায় না থাকে। কারণ এটা বোঝা যায় না, আপনার প্যানের হ্যান্ডেলটা গরম না ঠান্ডা এটা বোঝা যাবে না। আপনি যে কেউ হাত দেবে, তখন হাত দেবে, দেখা গেলো গরম থাকলে তখন ওইটা সেই অ্যাক্সিডেন্ট হবে। তো এইটা খুবই কেয়ারফুল, এটা আপনারা লক্ষ্য করবেন যে এই পয়েন্টটা যাতে কোনো অবস্থায় কুকিং প্যানের হ্যান্ডেলটা আগুনের উপরে না থাকে। ব্যক্তিগত আমার কথা বলবো, আমি কয়েকবার এরকম এই হ্যাজার্ডটার সম্মুখীন হয়েছি। তারপরে আসেন যে অলওয়েজ ক্যারি এ নাইফ উইথ ইটস পয়েন্ট টুয়ার্ডস ইন দ্য ফ্লোর। অর্থাৎ বলা হচ্ছে যে আপনি যখন নাইফ হ্যান্ডেলিং করবেন কিংবা নাইফ যখন হাতে নেবেন, সবসময় নাইফের যে মুখটা আছে, অর্থাৎ নাইফের যে ছুরির আগা আছে, এইটা আপনি সবসময় ফ্লোরের দিকে মুখ করে রাখবেন। আর কোনো অবস্থায় আপনার যখন আপনার এই সহকারীর সাথে কোনো অবস্থায় নাইফ হাতে করে কথা বলবে না। কারণ বলা যায় না কার মাথা কোন সময় গরম। সেই সময় দেখা গেল যে কোনো ক্রমে যে আপনাদের বাক বিকন্দ হচ্ছে, তখন আপনারা দেখা গেলো যে একে অপরের উপরে নাইফ দিয়ে আক্রমণ করেন। অর্থাৎ এই জন্যই বলা হয় যে আপনারা নাইফ খুব সাবধানে হ্যান্ডেল করবেন এবং নাইফ থাকা অবস্থায় কারোর সাথে কথা বলবেন না, হাতে থাকা অবস্থায় আর কি। তারপর হচ্ছে নেভার অ্যাটেম্পট টু ক্যাচ এ ফলিং নাইফ। অর্থাৎ যে পড়ন্ত ছুরি, দেখা যাচ্ছে যে কোনো ক্রমে আপনি কাজ করতে করতে ছুরি পড়ে গেছে, এই পড়া অবস্থায় আপনি কোনো পড়ে যাচ্ছে, এই অবস্থায় কোনো সময় আপনি এই ছুরিটা ধরতে যাবেন না, ধরলে হয়তো অ্যাক্সিডেন্ট হতে পারে। তারপরে অলওয়েজ কাট অর চপ অন এ বোর্ড, নেভার ইন দ্য হ্যান্ড। অর্থাৎ আপনি যখন কোনো কিছু কাটবেন, সবজি কাটেন, ফ্রুট কাটেন, যাই কাটেন, সবসময় আপনার চপিং বোর্ডের উপরে কাটবেন, কোনো অবস্থায় হাতের উপরে কাটবেন না। মনে করেন যে আপনি সাধারণ একটা ছোটো আপেল কাটতেছেন, আপেল দেখা গেলো খুবই হালকা, আপনি হাতের উপরে রেখে কাটতেছেন, দেখা গেলো হাতের উপর রেখে কাটতে আপনার হাত কেটে গেল। তবে এটা কখনো কোনো অবস্থায় করবেন না। কোনো জিনিস কাটার প্রয়োজন হলে চপিং বোর্ডের উপরে অবশ্যই রেখে ওইটা কাটবেন।
তারপরে বলা হচ্ছে অলওয়েজ ক্লিন আপ এনি স্পয়েল ক্রিস অর ফ্যাট ফ্রম দ্য ফ্লোর ইমিডিয়েটলি, অর্থাৎ ফ্লোরে কোনো কিছু পড়লে, বিশেষ করে তেল বা ফ্যাট জাতীয় কোনো কিছু পড়লে আপনি সাথে সাথে এটা পরিষ্কার করবেন, সেটা বলা হয়েছে। তারপর নেভার ইউজ এ ড্যাম্প ক্লথ অর লিফটিং ফর ক্যারিং অর হট ইউটেন্সিল, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আপনার যে হট যে পটগুলো আছে, দেখা গেলো যে সেটার ভিতর খাবার আছে, এই খাবার আপনার কোনোভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে হবে, এর জন্য আপনি যে ক্লথটা ইউজ করবেন এটা কোনো অবস্থাকে ভেজা থাকা যাবে না, ড্যাম থাকা যাবে না, এটা থাকলে দুর্ঘটনা ঘটবে নিশ্চিত। এই জন্য আপনাদের সবসময় এখানে ড্রাই ক্লথ ইউজ করতে হবে। তারপর বলা হচ্ছে নেভার ওয়ার স্যান্ডেল, অর্থাৎ ওয়ার্কিং এরিয়া কোনো অবস্থায় স্যান্ডেল পরা যাবে না, এটা সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ যে কোনো মুহূর্তে স্লিপ করে আপনার দুর্ঘটনা ঘটতে পারে। স্লিপ করে দেখা গেলো যে আপনি ফ্লোরে পড়ে গেছেন, দেখা গেলো ওই মুহূর্তে আপনার হাতে একটা খুব বড় ধরনের পট আছে, এই পটের ভিতর আপনার গরম পানি আছে, তখন কি হবে, ওই পানি আপনার গার পরে পড়বে, আপনি ইনজিউর হবে। তারপরে হবে নেভার পোর ওয়াটার অন ফ্যাট অর অয়েল ফ্রাই, অর্থাৎ দেখা যাচ্ছে আমরা অনেক সময় রান্না করতে গেলে যে রান্না করতে করতে দেখা গেল যে ফ্যাট কিংবা অয়েলে আগুন ধরে যায়, কড়াইতে আগুন ধরে যাচ্ছে, আগুন ধরা অবস্থায় কোনো অবস্থায় আপনি পানি দিবেন না, পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করবেন না, সেটা বলা হচ্ছে। তারপর বলা হচ্ছে লং হেয়ার স্টাইল শুড বি পুট আপ অ্যান্ড কভার, অর্থাৎ দেখা যায় যে অনেক স্টাইল করে চুল বড় রাখে, লম্বা রাখে, তা যারা রাখে তারা যদি কিচেনে কাজ করে তখন এটা অবশ্যই ক্যাপ এবং মানে কাভার করে রাখতে হবে, যাতে এটা এই চুল খাবারের ভিতর কোনো অবস্থায় না পড়ে। তা আজকে এই পর্যন্ত, বাকি অংশ আমরা আলোচনা করব পরবর্তী অংশে। আল্লাহ হাফিজ।